গ্রামটার নাম ছিল শিউলিপাড়া। দিনের বেলা শান্ত, কিন্তু রাত নামলেই অদ্ভুত নীরবতায় ঢেকে যেত। সবাই বলতো পুরনো জমিদার বাড়িটায় নাকি আত্মা থাকে, কিন্তু আরিফ এসব বিশ্বাস করত না। সে শহর থেকে এখানে এসেছে গবেষণার কাজে। এক সন্ধ্যায় চাঁদের আলোয় হাঁটতে বেরিয়ে সে প্রথম দেখল নীরাকে। সাদা শাড়ি, লম্বা কালো চুল, চোখে গভীর বিষণ্ণতা। অদ্ভুতভাবে আরিফের বুক কেঁপে উঠল। এত রাতে এখানে? আরিফ জিজ্ঞেস করল। নীরা মৃদু হাসল। আমি এখানেই থাকি, চাঁদের আলো খুব ভালো লাগে আমার। সেই রাত থেকে প্রায়ই তাদের দেখা হতে লাগলো। ধীরে ধীরে দুজনের মধ্যে এক অদ্ভুত ভালোবাসা জন্ম নিল। নীরার স্পর্শ ঠান্ডা, কিন্তু আরিফ সেটা ভালোবাসত। সে কখনো দিনের বেলা দেখা দিত না, শুধু রাতেই। এক রাতে আরিফ বলল, নীরা, তুমি আমাকে তোমার বাড়ি দেখাবে? নীরা থমকে গেল, চোখে ভয় আর কষ্ট। সব সত্য জানার সাহস আছে? আরিফ মাথা নাড়ল। সেই রাতে তারা গেল পুরনো জমিদার বাড়িতে। দরজা খুলতে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবি, আর এক ছবিতে নীরার মুখ। তার নিচে লেখা, নীরা দেবী, 1985 থেকে 2005। আরিফের শরীর কেঁপে উঠল। এটা কি?